আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো ভিডিওর প্রথমেই কিন্তু মিষ্টি দিয়ে শুরু করতেছি, কারণ মিষ্টিটা কিন্তু আমার বান্ধবী নিয়ে আসছিল। আর বান্ধবীর সাথে কিন্তু অনেক দিন দেখা নেই, তাও তো 2 বছর হয়ে যাবে। তো ওরা ঢাকাতে বেড়াতে আসছে, তো সেই সূত্রে আমার বাসায় ঘুরতে আসছিল। আর আমি তাদের জন্য অল্প কিছু আয়োজন করেছিলাম, হুটহাট করে। বেশি কিছু আয়োজন করে খাওয়াতে পারিনি, তারপরেও আলহামদুলিল্লাহ। তারপরে বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ডকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম বিকেল টাইমে। তো গিয়েছিলাম 300 ফিট, ওরা তো 300 ফিটে যায় নাই, ওই জন্যেই আর কি। বান্ধবীর সাথে ঘুরতে ভালোই লাগছিল, কারণ অনেক দিন পরে বান্ধবীর সাথে দেখা। আমাদের মেয়েদের জীবনটা কিন্তু একদমই অন্যরকম, কারণ আমরা সাংসারিক জীবনে পা দেওয়ার পরে আমরা কিন্তু বান্ধবীদের সাথে বলেন বা বন্ধুর সাথে বলেন, কারোর সাথেই তেমন কোনো যোগাযোগ থাকে না, ইচ্ছা করলেও রাখতে পারি না। তো এই বান্ধবীর সাথে আমার সম্পর্কটা এখনও টিকে আছে। আল্লাহ যেন আমাদের বন্ধুত্বটা আরও টিকায় রাখে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা ঘুরতে যাওয়ার পরে অনেক কিছুই খাওয়া হয়েছিল, সব কিছুই তো ভিডিওতে ওঠানো সম্ভব না। তো চাটা বিশেষ করে স্পেশালি ছিল, কারণ চাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর যেহেতু সবাই একসাথে বসে খাচ্ছিলাম, ওই জন্যে চাটা আরও বেশি স্পেশালি হয়ে গেছিলো। এই যে সায়ন, সাইফান, এখন নড়াচড়া করো, ভিডিও করতেছি। 300 ফিটের এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল, কারণ তাদের ডেকোরেশনটা খুবই ভালো ছিল। আর যে কারোরই মন জোড়ায় যাওয়ার মতো, যেমন লাইটিং তেমন গাছপালার সৌন্দর্য, সব কিছু মিলাইয়ে অনেক ভালো লাগছিল। তো আমরা ফার্স্টেই যেহেতু আগে নীলা মার্কেট গেছিলাম, তো তারপরে আর কি আমরা হাঁটতে হাঁটতে 300 ফিট এসেছি। 300 ফিটের সেই ভাইরাল জায়গাটায়। তো এই জায়গায় কিছু সময় দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, বান্ধবীর সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলা তুলে রাখছিলাম। তারপরে আমরা চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে বান্ধবীকে রাতের চিকেন ফ্রাইড রাইস রান্না করে খাওয়ালাম। ফ্রাইড রাইসটা কিন্তু আসলেই খুব মজা হয়েছিল। তারপরে বান্ধবীরা খাওয়া দাওয়া শেষ করেই বের হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।